এখানকার মানুষের একটা প্রধান অভিযোগ জল। বারবার তারা ঠিকমতো জল পাচ্ছে না বলে বারবার অভিযোগ আসছে। এইখানে কোনো পরিকল্পনা কি আপনার রয়েছে? আজ থেকে ৬-৭ বছর আগে মানুষ তো বাড়িতে বসে মানে পাইপ লাইনের মাধ্যমে নিজের বাড়িতে পানীয় জল পাওয়া যাবে এই স্বপ্নটাও দেখতে পারতো না। হয় টিউবওয়েল বা চাপা কল থেকে জল নিতে হতো, বা গ্রামের কোনো ভালো কুয়ো থেকে, যেখানে হার্ড ওয়াটার নয়, এরকম জল খেত। কিন্তু প্রধানমন্ত্রী জলের জন্য আলাদা মন্ত্রক তৈরি করেছেন, এই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে জল যাবে, এটা ওনার ভিশন। এবং ভিশন শুধু নয়, তার জন্য অর্থ বরাদ্দ হয়ে গেছে। তো এই রাজ্য সমস্ত কিছু ইমপ্লিমেন্টেশনে ব্যর্থ। সেজন্য পাইপ লাইন পাতা হয়েছে কোথাও কোথাও 1 বছর, 1.5 বছর, 2 বছর, কিন্তু জল আসছে না। কোথাও জল ট্রায়ালের মতো একদিন এসছে, তারপর আসেনি। মানে যেমন করে একটা ওয়াটার ট্যাঙ্কগুলো পর্যন্ত এমন তৈরি করেছে, এমন এমন লোককে কন্ট্রাক্ট দিয়েছে আর কাটমানি খেয়েছে। আপনারা তো দেখেছেন দক্ষিণ বাঁকুড়ায় পুরো ওয়াটার ট্যাঙ্ক ভেঙে পড়ে গেল তাসের ঘরের মতো। এই তো হয়েছে রাজ্যের সরকারের অবস্থা, মানে ঘাস ফুলের অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল থেকে বারবার একটা অভিযোগ আসছে যে বকেয়া সেই টাকা মেটানো হচ্ছে না বলে রাজ্য সরকারের উন্নয়ন কাজ স্তব্ধ হয়ে রয়েছে। মানুষ বাড়ি তৈরি করতে পারছে না, মানুষ 100 দিনের টাকা পাচ্ছে না, এবং এই নিয়ে বারবার লাগাতার আন্দোলন করছে এবং এখনও বারবার এই ইস্যুকে সামনে তুলে নিয়ে আসছে ভোটের প্রচারে। এটা কি একটা চ্যালেঞ্জ? এটা একটা সম্পূর্ণ মিথ্যে কথা। যদি ওনাদের কাছে প্রকৃত ডকুমেন্ট থাকতো, ওনারা তো কোর্টে যেতে পারতেন। কেন কোর্টে যাচ্ছেন না? সমস্ত কিছুতে, সে মনরেগা থেকে আরম্ভ করে PMAY, এই সমস্ত কিছুতে আগের 10 বছরের থেকে এই 10 বছরে 4 গুণ টাকা দেওয়া হয়েছে, এবং কোনো টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই, কোনো হিসেব নেই। ঠিক যেমন করে মিড ডে মিলের টাকা দিয়ে বকটুয়ের ভিকটিমদের তাদেরকে কি বলবো, তাদেরকে ইনাম দেওয়া হয়েছে। নিজেরা মারপিট করে মারা গেল আর তাদেরকে দেয়া হচ্ছে এই মিড ডে মিলের টাকা থেকে। ঠিক তেমনি দেখেছি পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত সরকারি কর্মচারী তারা প্রশিক্ষণ নিচ্ছে, তাদের সমস্ত ডিএ দেওয়া হচ্ছে মিড ডে মিল থেকে, মিড ডে মিলের টাকা থেকে। এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা।